আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। আমার এই বাবাজির নাম আসলো, বাবাজির নাম কি? সাধুরাম বাবা। কি না? কোথা থেকে আসলেন? বাবাজির হাতে কি আছে? 1 লাখ টাকা। তাহলে কি আমি আবার ভুলে যাই, আপনারা মনে রাখেন কি আছে? গিরিধারী। বৃন্দাবনে গিরিরাজ রয়েছে, গিরিধারী বিগ্রহ। এবার বাবাজির নাম করতে করতে যাচ্ছে, ওমা এক জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে। ওই জঙ্গলে একটা চোর থাকতো। ওই চোরের নাম হলো খটম চোর। ওই চোরকে চেনে না এমন কোনো মানুষ। ওই চোরের জ্বালায় ওই গ্রামের মানুষ ত্যাগ করে চলে গেছে। ও আবার যেই সেই চোর না, ওর বাবা চোর, ওর ঠাকুরদা চোর, ওর তালই চোর, বংশ পরম্পরায় চোর। তাই চুরি করার যত নিয়ম কানুন ও সব জানে। হ্যাঁ, তো এখন কি হয়েছে, ওই গ্রামের যত মানুষ সব পালিয়ে গেছে ওর জ্বালায়। ঘরের ঘটি বাটি বদনা কিচ্ছু থাকে না, সব নিয়ে যায়। হ্যাঁ, ওর জ্বালা যন্ত্রণায় সব চলে গেছে গ্রাম ছেড়ে। এবার বাবাজি ওই গ্রাম দিয়ে যাচ্ছে। বাবাজি বলে, সর্বনাশ, সে গ্রামে মানুষ নাই কেন? বাবাজি তো আর জানে না যে ওই গ্রামে খটম চোরা থাকে। এবারে খটম চোরা এখন আর চুরি করতে পারে না, তাই চুরি করার বুদ্ধি আবার বদলেছে। খটম চোরা কি করে, গাছের উপরে উঠে বসে থাকে। যখন ওই রাস্তা দিয়ে কেউ যায় আর ঝপ করে লাফ দিয়ে কান্দের উপরে পড়ে, আর তারপরে তার সব কিছু চুরি করে নিয়ে যায়। বাবাজি তো হরিনাম করতে করতে যাচ্ছে। খটম চোরা দূর থেকে দেখেছে লাফ দিয়ে গাছে উঠছে। আসু সাধু, ওনাগো দ্বারে অনেক কিছু থাকে জানি, ওনাগো ব্যাগপত্রে বেমালা টাকা পয়সা আছে, আজকে একটা ভালো চুরি করব। খটম চোরা গাছে উঠে বসে রয়েছে আর বাবাজি কীর্তন করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে হরে, বাবা হরে রাম 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 হরে হরে। যেই না বাবাজি কীর্তন করতে করতে যাচ্ছে আর খটম চোরা লাফ দিয়ে একেবারে বাবাজির কান্দের উপরে বসেছে। কোথায় বসেছে? ওমা, এ জগতে যারা ভক্ত তারা চোরকেও ভক্ত ভাবে, আর যারা চোর তারা ভক্তকেও চোর ভাবে। বাবাজি তো শুদ্ধ ভক্ত, আর এ জগতে যারা শুদ্ধ ভক্ত তাদেরকেও চরণ ধুলো দিতে চায় না। চায় কি? এ জগতে যারা শুদ্ধ ভক্ত, যিনি ভাগবত পাঠ করেন, এই ব্যাসাসনে বসেন, সে যদি আপনার চরণ ধুলো নিতে চায় দেবেন? আপনারা তো সব দৌড়ে পালিয়ে যাবেন। এবার বাবাজির কান্দের উপরে ওই খটম চোরা পড়েছে, আর যেই না খটম চোরা পড়েছে বাবাজি চরণ দুটো জড়িয়ে ধরেছে। আহারে আহারে, কে আমার কান্দের উপরে উঠেছে রে? কতদিন ভক্তদের কাছে চরণ দুলো নিতে গেলাম, কেউ আমায় দিল না। আর আজ কার এমন অযাচিত কৃপা যে আমার কাঁধের উপরে উঠে বসেছে? বাবাজি চরণ দুটো জড়িয়ে ধরে খটম চোরার চরণ দুলো নিয়ে মাথায় দিচ্ছেন। এই হলো মা সাধু। বিবেচনাও করলেন না, পিছনের দিকে তাকিয়েও দেখলেন না, মুখখানা কার। বলে, আজ আমার ভাগ্য ভালো রে, আমার কাঁধের উপরে যেন কে বসেছে, একবার ভক্তের চরণ দুলো নিয়ে মাথায় দে। বাবাজি সেই খটম চোরার চরণ দুলো নিয়ে মাথায় দিচ্ছে। বাবাজি বলছে, ধন্য রে, ধন্য ভক্ত, চাইলেও চরণ ধুলা পাই না, আজ না চাইতে আমার কাঁধের উপরে উঠে চরণ দিয়ে দিলে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা হরে সবাই মা জোরে জোরে, হরে রাম 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 হরে হরে। আমার বাবাজি কি করলেন?
সেই খটম চোরার চরণ দুলো নিয়ে মাথায় দিচ্ছে। ও কি কোনো সাধু? জোরে বলুন, সাধু? বাবাজি তো ভক্ত ভক্ত বলে চরণ দুলো নিয়ে মাথায় দিচ্ছে, আর পিছন থেকে খটম চোরা বলছে, এই বাবাজি, আমি কোনো সাধু নই, আমি হলাম চোর, আমার নাম খটম চোরা, দাঁড়াও তোমাকে দেখা দিচ্ছি। আবার এক লাফ দিয়ে বাবাজির সামনে এসে দাঁড়ালেন। ও তুমি? তা আমার ভাগ্য ভালো, তুমি কৃপা করে আমায় চরণ দুলো দিলে। খটম চোরা বলছে, শোনো, তোমার ওই মধুর মধুর কথায় কোনো কাজ হবে না। আমি তোমাকে চরণ দুলো দেওয়ার জন্য আসিনি, আমি এখানে এসেছি কেন জানো? তোমার সব টাকা পয়সা লুট করব বলে। তোমার যত টাকা পয়সা আছে সব কিছু লুট করব। বলো, এই যে তোমার ঝুলির ভিতর থেকে যা যা আছে এক এক করে বের করো। চোর একখানা দা নিয়ে বাবাজির গলায় ধরেছে, নাও, যা যা এই ঝুলির মধ্যে যত দামি দামি জিনিস আছে সব বের করো। যদি আমার বের করা লাগে এক কোপে গলা শেষ। নাও। বাবাজির গলায় একটা দা ধরেছে। আমার বাবাজির ওই কাঁধে একটা ঝুলি ছিল আর হাতে কি গিরিধার। এবার বললো, নাও, এই ঝুলির মধ্যে সব থেকে দামি যেটা আছে সেটা আগে বের করো। হ্যাঁ, সব থেকে দামি যেটা আছে সেটা আগে বের করো। মা বলতে পারেন ভক্তদের কাছে সব থেকে দামি কি? আমার একটা কথা বলুন, যেটা দামি জিনিস, যেমন আপনাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ দামি, দামি না? আপনারা ভাগবত শুনতে এসেছেন, টাকা পয়সা ধন সম্পদ তো নিয়ে আসেন, নিয়ে এনেছেন? কোথায় রেখে এসেছেন? কোথায়? চুকে সিন্ধুকের মধ্যে তালা দিয়ে রেখেছেন। এবার তালার চাবিটা কি রেখে এসেছেন? তালার চাবিটা সঙ্গে করে নিয়ে এসেছেন, বলে ওটা যেন সাথে থাকে। ধনীর কাছে ধন দামি, তাই ধনী ওই সিন্ধুকের চাবি বাড়ি রাখে না, নিজের কাছে রাখে। আর ভক্তদের কাছেও একটা জিনিস আছে দামি, ভক্তরা সেই জিনিসটাকে কোথাও ফেলে আসে না। বলতে পারেন সেটা কি? ভক্তরা সেই দামি জিনিসটাকে সব সময় গলার মধ্যে করে রেখে দেয়, বলে এই দামি জিনিসটা ফেলে রাখা যাবে না। সেই দামি জিনিসটার নাম হলো জপের মালা। ভক্তদের কাছে সব থেকে দামি জিনিস হলো তার জপের মালা। তাই জপের মালা ভক্তরা কোথায় রাখে? এই যে দেখুন, যারা যারা ভক্ত, ওই যে আমার বাবা গলার মধ্যে করে রেখে দিয়েছেন। বলে ধনীরা হলে টাকা পয়সা সিন্ধুকের চাবি রাখে, আর ভক্তরা জপের মালাটাকে এমন গলার মধ্যে করে রেখে দেয়। ওই যে আজকে আমার একজন ভক্তের মালা, জপ মালা হারিয়ে গেছে। আমি বলছি, তুমি তো একেবারে শ্রেষ্ঠ পোড়া কপাল। হ্যাঁ, জপ মালা এ হলো সব থেকে দামি জিনিস, জগতে সব হারায়, যেন এটা না হারায়। বাবাজিকে চোর বলল, চোর বলল, এই বাবাজি, তোমার এই থলির মধ্যে সব থেকে দামি জিনিসটা বের করো। বাবাজি সর্বপ্রথমেই জপের মালাটা বের করে দিল। কি বের করে দিল? জোরে বলো। জপের মালা। আমা আপনারা জপ করেন, মালা জপ করেন? কে কে মালা জপ করেন? হাত তুলুন তো, কয়জনে করেন? দেখো কোন সর্বনাশের মাথায় বাড়ি। যারা হাত তুলেছে এরা তো সব আমাদের দলের লোক, এনারা তো সব সময় আমাদের সাথে সাথেই থাকে। তা আপনারা কি করছেন? সবাই মালা জপ করবেন। মালা জপ ছাড়া উদ্ধার হওয়া যায়? জপ লিখতে কয়টা অক্ষর লাগে? জপ লিখতে কটা অক্ষর লাগে? হরি বল। জয় নিতাই। জপ লিখতে কটা অক্ষর লাগে? দুটো। কি? জ আর প। অর্থ জানেন এর অর্থ কি? গ্রন্থ বলল, জ কারে জন্ম বিচ্ছাদহ, প কারে পাপ নাশকম, জন্ম পাপ বিনিশ্চত, জপ ইত্যাভিধীয়তে। কি বললো? জকারে জন্ম বিচ্ছেদ। ওমা, আমরা 84 লক্ষ জনই জন্মাই, গরু, ছাগল, ভেড়া, পিঁপড়ে, কত কি 84 লক্ষ বার জন্ম হয়।
এই যে 84 লক্ষ যোনি থেকে যদি কেউ আমাদের বিচ্ছেদ করাতে পারে, সে হলো জ। এই জ কারে জন্ম বিচ্ছেদ, প কারহা পাপ নাশকম, প কারে সমস্ত পাপ নাশ হয়। তাই জ আর প মিলালে কি হয়? জন্ম জন্মান্তরের বিচ্ছেদ এবং জন্ম জন্মান্তরের পাপ যা নাশ করতে পারে তার নামই হলো জপ। জপ করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায়। তাই এখনো যারা মালা জপ করেন না, সবাই মালা জপ করবেন। সবার চরণ ধরে বলছি, সবাই জপ করুন, কিচ্ছু লাগবে না, কোনো কঠিন নিয়ম কানুন নয়। শুধু গুটি ধরবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই জপ করুন, মানব জীবন সার্থক করুন। আমা কি করব বলেন? যেটুকু আগাবো মানুষদেরকে একটু বুঝিয়ে জপমালা সম্বন্ধে জানিয়ে যেটুকু সামনের দিকে আগাবো, এমন সব নিন্দুক লেগেছে যে সামনের দিকে আগানোর আর কোনো পথ নেই। হ্যাঁ, কালকে দেখলাম যে ব্যাপার কি, আমার পিছনে এত মানুষ লেগেছে কেন? আর একটার পর একটা হচ্ছে, একটারটা একটা। তো দেখলাম, হ্যাঁ, শনির 7.5 দৃষ্টি চলছে। প্রত্যেক রাশির উপরে হয়, আমি কুম্ভ রাশি। তো দেখলাম কুম্ভ রাশির উপরে শনির 7.5 দৃষ্টি চলছে। এই জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস ধরে এই দৃষ্টি থাকবে, তার জন্যেই মন এমন হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। জয়নি, তাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এই শনির 7.5 আর যেই হোক, এ সবগুলোই কাটে যদি নিয়মিতভাবে হরিনাম জপ করা যায়। এই 2 বেলা পাঠ করতে গিয়ে ঠিক মতো জপ হয় না, দণ্ডবত প্রণাম হয় না। এনারা তো শুধু আমার টানে সুইনগামের মতো, চলেন বাবা চলেন বাবা চলেন বাবা। আর আমার যে কি কষ্ট তা তো আর বাবারা বোঝে না। হ্যাঁ, তো জপ করলে পরে এই সমস্ত কিছু ঠিক হয়ে যায়। জপ এমন এক জিনিস, সারাদিন মন খারাপ ছিল, আর বিকেল বেলায় শুয়ে শুয়ে হরিনাম করলাম, এখন একটু শান্তি লাগতে আছে, একটু লাগছে, শান্তি ফিরে ফিরে আসছে। এ হলো নামের মহিমা। নামের মধ্যে দিয়ে সব অশান্তি সমস্ত কিছু দূর হয়। আমার 2 ধরনের খাবার, দেহের খাবার ডাল ভাত, আর আত্মার খাবার হরিনাম। আমরা হরিনাম ঠিকভাবে করি না, তো তাই আত্মা চঞ্চল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আত্মা ঠিক থাকতে পারে না। তাই যারা যারা মালা জপ করেন না, সবাই জপ করবেন। কেউ যদি মালা জপ করার ইচ্ছা কিন্তু কেনার সামর্থ্য নেই, এই যে দেখিয়ে দিলাম, এই আপনাদের এলাকার ছেলে, কেনার সামর্থ্য নেই, এনার কাছে নাম লিখে জমা দিয়ে দেবেন, আমি আপনার জন্য জপমালার থলি পাঠিয়ে দেব বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। তাও আপনারা মালা জপ করুন। যারা বসে আছেন অর্ধেকের গলায় তুলসীর মালা নেই, হায় রে জীবন, কত পুতির মালা পরেছেন, চেইন পরেছেন, মরলে পরে ওগুলো সব খুলে ফেলবে, শুধু একটা মালাই দেবে, তুলসীর মালা। তাই সবাই গলায় তুলসীর মালা পরুন, যেই মালা পরলে ভবনদী পার হতে পারবেন। জয়নি, তাই বাবাজির কাছে বলল, এই বাবাজি, তোমার ওই থলির ভিতরে, ওই ঝুলির ভিতরে সব থেকে দামি জিনিসটা বের করো। বাবাজি কি বের করে দিলেন? ভক্তদের কাছে সব থেকে মূল্যবান বস্তু হলো জপের মালা। জপের মালা দিয়ে দিল, নাও। এটা কি? ও, বুঝতে পেরেছি, এর মধ্যে নিশ্চয়ই মোহর আছে। থলি দেখেছে, ভেবেছে মোহর আছে। ওমা, ভেবেছিল মনে হয় অনেক কিছু পাবে। হ্যাঁ, ভেবেছিল মনে হয় অনেক কিছু আছে, যেই না হাত দিল দেখে কাঠের গুটি। এই বাবাজি, আমার সাথে মস্করা করছো? এই কাঠের গুটি আমায় দিলে কেন? বাবাজি বললে, শোনো চোর, আমার কাছে সব থেকে এই জপের মালার থলিটাই দামি, এর থেকে দামি আর আমার কাছে কিছু নেই। শোনো, ওটা তোমার কাছে দামি হতে পারে কিন্তু আমার কাছে নয়। তোমার ঝুলির ভিতরে দ্বিতীয় দামি জিনিসটা বের করো। এটা তো গেল,
এরপরে যেটা দামি আছে সেটা বের করো। ভক্তদের কাছে দ্বিতীয় দামি জিনিসটা কি? কি গো ভক্তরা? ওই যে বললাম দামি জিনিস, যেমন ধনীরা কোনো সময় তাদের ধন হাতছাড়া করে না, আর ভক্তরাও তাদের দামি জিনিসগুলো হাতছাড়া। দ্বিতীয় দামি জিনিসটা হলো তিলক। দ্বিতীয় দামি জিনিসটা কি? তিলক। ওই ঝুলির মধ্যে থেকে তিলকের কৌটা বের করে দিই, এই নাও আমার দ্বিতীয় দামি জিনিস। এদি কতগুলো কাদা। চোর তো, চোরে কি আর শোনে ধর্মেরও কাহিনী? এদি আমি কি করব? আরে বাপু, এ কাদা নয়, এ হলো রাধাকুণ্ডের রথ। আমার এই যে কালো রঙের তিলকটা দেখছেন, এটা কোনো কালো তিলক নয়, এ হলো রাধাকুণ্ডের রথ। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয়েছে বৃন্দাবনে সবাই, সেই রাধাকুণ্ডের যে মৃত্তিকা মাটি, সেটা দিয়েই তিলক হয়। তো মৃত্তিকা মাটি বলে না, ওকে বলতে হয় রথ। তাই এই যে কালো তিলক, এ হলো বৃন্দাবনের রথ। এই 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 তিলক ধারণ করলে পৃথিবীর সমস্ত তীর্থের ধুলা ললাটে ধারণ করা হয়ে যায়। চোর বলছে আমি চাইলাম দামি জিনিস, আর তুমি নিলে একটা কাদার কৌটা। বাবাজি বলে, ওরে বাবা, এটা কাদা নয়, হলো রাধাকুণ্ডের রথ, সব থেকে দামি জিনিস, নে এটা নে। চোর বলে আমার এ দামি দুমি লাগবে না। দ্বিতীয় দামি জিনিস কি? তোমার কাছে তৃতীয় দামি জিনিস কোনটা বের করো, তৃতীয়টা বের করো। দুইটা গেল মা। ভক্তদের সব থেকে তিনটা দামি জিনিস, সেই তিনটা দামি জিনিস তারা নিজে থেকে আলাদা রাখে না। প্রথমটা জপমালার থলি, দ্বিতীয়টা দাদা সঙ্গে তিলক, আর চতুর্থ কণ্ঠে তুলসীর মালা। এই তিনটা জিনিস ভক্তরা নিজের সঙ্গে রাখবেই রাখবে। কেউ যদি ভক্ত হয়, আমার বেড়াতে গেলেন, আপনি কোথাও বেড়াতে গেলেন, টাকা ওই জামা কাপড় নিলেন, গয়নাগাটি নিলেন, কিন্তু তিলকের কৌটোটা যদি না নেন, তাহলে আপনার ওই সব কিছুই বৃথা। সধবা নারী ব্যাগের মধ্যে আগে ভরুন সিঁদুরের কৌটা, আর কৃষ্ণ ভক্ত ব্যাগের মধ্যে আগে ভরুন তিলকের কৌটা। হ্যাঁ, বাবাজিকে বললো, বেশ, এই তোমার কাছে তো দ্বিতীয় দামি জিনিসটা পেলাম, এবার তৃতীয় দামি জিনিসটা বের করো। ওই তিলক আমার কাছে দামি না, তৃতীয়টা বের করো। তৃতীয় দামি কি? ভক্তদের কাছে তৃতীয় দামি কি বলতে পারেন? শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা ছাড়া ভক্তরা চলে না, যেখানেই যায় তারা আর কিছু নিক আর না নিক, একটা ছোট্ট পকেট গীতা হলেও সঙ্গে করে নিয়ে যাবে। বাবাজি ঝুলির মধ্যে থেকে গীতাটা বের করে দিলেন, এই নাও। এটা আবার কি? এর নাম হলো গীতা। এর মধ্যে কি আছে? আমার ভগবানের মুখনিসৃত বাণী আছে। এর থেকে দামি জিনিস আর আমার কাছে কিচ্ছু নেই। আমার চোরে কি আর গীতা তিলক মালার মাহাত্ম্য বোঝে? ঘটম চোরা বলে, দেখো এই গীতা তিলক মালা এ একটাও আমার কাছে দামি নয়, এগুলো নিয়ে যাও, তোমার কাছে অন্য কি দামি জিনিস আছে সেইগুলো দাও। বাবাজি বলছে, এর থেকে দামি জিনিস আর আমার কাছে কিছু। খটমচোরা বলে, তাহলে আমি নিজেই ব্যাগ খুলে দেখি। খটমচোরা কি করলেন? বাবাজির থলিটা খুলে নিজে দেখতে লাগলেন, আর থলি খুলে খটমচোরা দেখলেন কয়েকটা ছেঁড়া কাতা তেনা ছাড়া ওই থলির মধ্যে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বাবাজি ওমা যারা শুদ্ধ ভক্ত, যারা সদ্ভক্ত, তাদের এইরকমই জীবনযাপন। মহাপ্রভু বললেন, নেরা মাথা ছেঁড়া কাথা, মুখে বলেবে কৃষ্ণ কথা, অঙ্গে বহির্ব্যাস, গাছ তলায় বাস। এই হবে শুদ্ধ ভক্তের লক্ষণ। বাবাজি তো শুদ্ধ ভক্ত, তাই তার তেমন লক্ষণ। দামি আর কিছু নেই, ওইগুলো ছাড়া আর কোনো কিছু তার কাছে দামি নেই। খটমচোরা বললো, এ তো মহা মুশকিলে বললাম, ভেবেছিলাম এর কাছ থেকে কিছু চুরি করব, এ তো দেখি এ বেটা আমার থেকেও গরিব, এর কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু নাই। হ্যাঁ, বাবাজি কি বলল? বাবাজি বলল, তাহলে এবার আমি যেতে পারি? তুমি তো সব কিছু নিলে। চোরা বলে, না, আমি যখন বলেছি তোমার কাছ থেকে চুরি করব, তাহলে আমি চুরি করবই করব। বাবাজি বলে, আমার কাছে তো আর কিছু নেই। চোরা বলে, আমি তোমাকে চুরি করব। হ্যাঁ,
কাকে চুরি করবে? ওই বাবাজি বলে আমি তোমাকেই চুরি করে নিয়ে যাব। বলে আমাকে চুরি করে কি করবে? বলে কেন, আমার বাড়ির কাজ করাবো তোমাকে দিয়ে। একেবারে ফিরে যাবে তা হতে পারবে না, কিচ্ছু নেই, তোমাকেই চুরি করে নিয়ে যাব। বাবাজি বলে তাহলে নিয়ে যাও। বাবাজিকে দড়ি দিয়ে বেঁধে বাবাজিকেই চুরি করে নিয়ে চলে গেছে। এবার বাড়িতে নিয়ে গেছে। এবার ওই চোর বলছে, শোনো বাবাজি, আমার তো কোনো বউ ছেলে মেয়ে নেই, আমি একা একা রান্না করে খাই, তাই তোমাকে চুরি করে আনলাম। কেন জানো? আজ থেকে তুমি সব রান্না বাড়া করবে। বাবাজি বলে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ওই বাসন কোসনে তো আমি রান্না করতে পারবো না। হ্যাঁ, আমি ভগবানকে দিয়ে প্রসাদ পাই, আর তোমারও বাসন কোসন তো অশুদ্ধ, ওতে আমি রান্না করতে পারবো না, আমায় নতুন বাসন কোসন এনে দাও। চোরা বলে নো টেনশন, আমি যাচ্ছি আর আসছি, 2 মিনিটে চুরি করে নিয়ে আসবো। বাবাজিকে গাছের সাথে বেঁধে রেখে একেবারে চোরা চুরি করে হাড়ি পাতিল করাই নিয়ে এসেছে। এই না, সব নতুন এনে দিয়েছি, এবার রান্না করো। বাবাজি বলে বেশ, তবে তাই হোক। ওমা, ভক্তরা কি অখাদ্য খায়? জোরে বলুন, খায়? তারা তো ভক্ত যা রান্না করলো সেই গোবিন্দের ভোগের জন্য কচু শাক, মোচা ঘন্ট, থোর, কত কি রান্না করলেন। হ্যাঁ, রান্না করলেন, গোবিন্দের ভোগ লাগালেন। চোর বলছে আমি তো এসব থোর মোচা খাই না। বাবাজি বলে একবার খেয়ে দেখো, এতদিন যেগুলো খেয়েছো সেগুলো অস্বাদ, আর আজকে যেটা খাবে ওর নাম, জোরে বলো, প্রসাদ। যেগুলো খাও সেগুলো অস্বাদ, আর ভক্ত সেবায় বৈষ্ণব সেবায় গেলে যেগুলো পাও এর নাম কি? ওমা, কোনটাই স্বাদ? প্রসাদের স্বাদ বেশি না বাড়ির ভাত গাইলে স্বাদ বেশি? বৈষ্ণব সেবায় গেলে বলে আহারে আলুর রসাটা এত সুন্দর হয়েছে, কারণ ওটা প্রসাদ। আমার নাম কীর্তনে আলুর রসা রান্না করে না? আলুর খোসা টোসা ছাড়ায়, খোসা টোসা দিয়ে একসাথে দিয়ে একটা রসা রান্না করে। আর বাড়িতে আপনারা রান্না করেন খোসা টোসা ছাড়িয়ে, কত ময় মশলা দিয়ে, কিন্তু কোনটায় স্বাদ বেশি? ওই কীর্তনেরটায় না বাড়িরটায়? কেন জানেন? ওটা প্রসাদ, আর বাড়িটা মশলা দিলে অস্বাদ, তাই প্রসাদের স্বাদ। এবার চোর যখন ওই থোর মোচা কচু শাক খাচ্ছে, আহা কি স্বাদ, কি স্বাদ, কি স্বাদ। চোর বলে এ বাবাজিকে আর যেতে দেব না, এত সুন্দর রান্না, এ বাবাজিকে আর যেতে দেব না। হ্যাঁ, পরের দিন সকাল হয়ে গেছে, বাবাজি তো ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা। চোর কি করেছে জানেন? বাবাজির কোমরে একটা দড়ি বেঁধেছে, বললে রাত্রবেলায় যদি পালিয়ে যায়, তাই চোরে কোমরে একটা দড়ি বেঁধে আবার ওর কোমরের লগে বেঁধে রেখেছে, বলে রাত্রবেলায় যদি পালিয়ে যায়, সাধুরা এমনি চালাক হয়। এবারে বাবাজি তো 4টার সময় উঠবে, এবার বাবাজি 4টার সময় উঠে পড়েছে, ওর কোমরে লাগছে টান। হ্যাঁ, বাবাজি, ওই চোর বলে কোথায় যান? কোমরে লাগছে দেখি টান। বাবাজি বলে এখন করতে হবে আমার স্নান। হ্যাঁ, টান লেগেছে তো, 4টা বেজে গেছে, আবার স্নান করতে হবে ব্রহ্ম মুহূর্তে। চোর বলে মস্কারা পেয়েছ, স্নান করার কথা বলে তুমি দৌড়ে পালিয়ে যাবে, আমি জানি না? বাবাজি বলে তাহলে তুমিও চলো আমার সাথে স্নান করে নেবে। আমার সাধুর সাথে থাকলে তো সাধু হয়, সাধুর সাথে না থাকলে কি সাধু হয়? আজ চোর বাবাজির সাথে 4টার সময় উঠে স্নান করতে গেলেন। আর স্নান করে সকালবেলা ভক্তরা কি করে? চা খায় আর মুড়ি খায়। জোরে বললেন, কি করে? কি করে? হরি নাম করে, গোবিন্দের নাম করে, মঙ্গল আরতি সংকীর্তন করে। এই হলো মা আমাদের পার্থক্য। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চা খুঁজি আর মুড়ির কৌটা খুঁজি, আর ভক্তরা সকালবেলা উঠে বাসি বস্ত্র ত্যাগ করে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে হরিনাম করে। তোমার চোর তো জীবনেও হরিনাম করেনি। বাবাজির সাথে আজ প্রথমবার স্নান করলো, স্নান করে ওই সকালবেলা চলে গেছে গিরিধারীর কাছে। বাবাজির তো গিরিধারী আছে, বলে চলো গিরিধারীর কাছে গিয়ে নাম করি। চোর বলছে এনাকে একটু লক্ষ্য রাখতে হবে, কিনা পালিয়ে যায়, তাই ছাড়া যাবে না, সাথে সাথে রাখতে হবে। হ্যাঁ, বাবাজির পাশে বসে বসে বাবাজি তো সকালবেলা কীর্তন গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম সবাই মা করতালি দেবেন না সবাই তালে তালে গৌরাঙ্গের নাম রে আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর প্রভাত কালে হা গৌর বলে যে ডাকে বারে রে আর আমি হই তার সে হয় আমার জনমে জনম রে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ আর প্রভাত কালে দুবাহু তুলে যে বলে একবার রে উলুধ্বনি মায়েরা প্রভাত কালে দুবাহু তুলে যে বলে বারে রে বলে প্রভাতকালে দুই বাহু তুলে কি বলবো গো বলবে কি জানো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি গৌর হরি হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আহা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। ওমা সাধুর সাথে সাথে নাম করলে মনে ভক্তি আসে এই যে আপনাদের বারবার বলছি একটু নাম করুন কেন জানেন আজ এইখানে অনেকজন সাধু বৈষ্ণব এসেছে এই যে কত ভক্তরা বসেছে এদের সাথে বসে নাম করলে গোবিন্দকে তাড়াতাড়ি পাওয়া যায় আজ না ওই খটম চোরা জীবনেও হরিনাম করেনি বাবাজির সংস্পর্শ পেয়ে হরিনাম করছে দুপুরবেলা প্রসাদ পাচ্ছে ওমা ওর জীবনটা যেন কেমন ভক্তিতে পরিণত হয়ে যাচ্ছে বাবাজি চোরাকে বলছে আয় না তোকে একটু তিলক পরিয়ে দেই ওকে একটু তিলক পরিয়ে দিল আর প্রতিদিন বাবাজির হাতে তিলক পড়ছে ও বাবাজি তোমার এই গলায় এই মালা কি সে তুলসীর মালা পরবি বাবাজি ওর জন্য তুলসীর মালা গেঁথে দিলেন গলায় পরিয়ে দিলেন এই খটম তুই পড়াশুনো জানিস একটু একটু জানি তাহলে নে না একটু গীতাটা পড়
গীতা পড়ছে, বাবাজির সাথে প্রসাদ পাচ্ছে, হরিনাম করছে। ওমা, ওই চোর বাবাজিকে ছেড়ে যায় না। কেন যায় না? বলে বাবাজি যদি পালিয়ে যায়। তাই বাবাজিকে পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা বাবাজির সাথে থাকে। আর 24 ঘন্টা বাবাজির সঙ্গ করতে করতে ও নিজেই এক সময় সাধু হয়ে গেল। প্রতিদিন সন্ধ্যাবেলায় বাবাজি ভাগবত নিয়ে বসেন। আর ওই চোর বসে বসে ভাগবত শ্রবণ করে। চোর বুঝতে পারলেন সাধুদের কর্তব্য কি। সাধুদের কর্তব্য ঘুরে ঘুরে অন্যকে সাধু বানানো। চোরের মনের ভিতরে উতাল পাতাল করছে, হে গোবিন্দ, আগে কেন এই সাধু সঙ্গ করলাম না। চোর বুঝতে পারল এ জীবনে এই গোবিন্দের ভজন ছাড়া আর কিছুই শ্রেষ্ঠ নয়। পরের দিন সকালবেলা চোর বাবাজিকে বলছে, বাবাজি আপনি চলে যান, আপনি চলে যান। বাবাজি বলছে, কেন রে বাবা? বলে, চলে যান। আপনাকে যদি আমি এখানে আটকে রাখি তাহলে আমার মতো অনেক খটম চোর আছে যারা সাধু হতে পারবে না। তাই বাবাজি আপনি চলে যান। আপনার সংস্পর্শ পেয়ে আমার মতো অনেক চোর এমন ভক্ত হয়ে যাবে। যান বাবাজি। আমি বুঝতে পেরেছি এ জগতে গোবিন্দ বই আর আপন কিছু নেই। এ জগতে হরি নাম ছাড়া আর শ্রেষ্ঠ কিছু নেই। এ জগতে গোবিন্দের প্রসাদের থেকে আর অমৃত কিছু নেই। বাবাজি তুমি চলে যাও, আর আমি তোমাকে আটকাবো না, আর দড়ি দিয়ে বেঁধে রাখবো না। আমি বুঝতে পেরেছি সাধুরা আটকে রাখলে লাভ নেই, তাদের যেতে দিতে হবে। তারা যদি না যায় তাহলে অন্যরা কি করে সাধু হবে? যাও বাবাজি। বাবাজি তিলক মালা নিয়ে রওনা দিয়েছে। ওমা 15টা দিন কাটিয়েছে তো। ওমা এ জীবনে ছেড়ে যাওয়াটা হলো বড় বেদনার। সব কিছু সহ্য করা যায়, কিন্তু যখন কোনো মানুষের সাথে, কোনো ভক্তের সাথে আপনি দীর্ঘদিন ধরে থাকছেন, আর যখন প্রশ্ন উঠে ছেড়ে যেতে হবে, সেটা যে কি যন্ত্রণার যিনি ছেড়ে যায় সে বুঝতে পারে। আজ বাবাজি যখন সমস্ত কিছু রওনা দিন নিয়ে যখন যাচ্ছে, ওই খটম চোরার মনের মধ্যে হাউমাউ করে কান্না উঠেছে। মনের ভিতরে হাউমাউ করে উঠেছে, আরে আমার কাছ থেকে কি যেন একটা চলে যাচ্ছে। ওমা তাই ছেড়ে যাওয়ার বেদনাটা বড় কঠিন। বাবাজি 15টা দিন ছিল, আর 15 দিন পরে বাবাজি যখন চলে যাচ্ছে তখন চোরের মনের মধ্যে উতাল পাতাল করছে। আর যে 10টা বছর ধরে ছিল, 10টা বছর ধরে টিয়া পাখির মতো করে যাকে পালন করতে হয়েছে, সে যদি আজ চলে যায় তাহলে যার কাছে ছিল তার অন্তরটার মধ্যে কেমন লাগে? তোমার এই জগতে ভক্তরাও কাঁদে। কেন কাঁদে? ভক্তরা কেন কাঁদে? মানুষ কাঁদে অভাব হলে। ভক্তদের কিসের অভাব? বলে ভক্তদের একটাই অভাব, তার নাম সাধু সঙ্গ। সাধু সঙ্গ। বাবাজি যখন চলে যাচ্ছে, খটম ছোড়া আর সহ্য করতে পারলেন না। ছুটে গিয়ে বাবাজির চরণ দুটো জড়িয়ে ধরছে, যেও না ও বাবাজি, যেও না, যেও না তুমি ও গো ভক্ত জনমে জনমে তুমি রহিও আমার। ভক্তের বিরহের
কোমল মনের কোণে। আর বিয়োগের জলে ভাসে শুধু মনের কোণে। আর আমার বিরহ ব্যথা কেউ তো নাহি বোঝে। আর আমার বিরহের ব্যথা কেউ তো নাহি বোঝে। বাবাজি যখন রওনা দিয়েছে খটম চোরা দৌড়ে গিয়ে চরণ জড়িয়ে ধরেছে, যেও না যেও না, আমার অন্তরের ভিতরে অনেক ব্যথা, আমি কারো কাছে বলতে পারছি না। বাবাজি দুটো হাত বাড়িয়ে দিয়েছে, আয়না আয়না ভক্ত একবার আমার বুকের মাঝে আয়না ভক্ত একবার আমার বুকের মাঝে আয়। ওরে আয়না ভক্ত একবার আমার বুকের মাঝে আয়না ভক্ত একবার আমার বুকের মাঝে আয়। আমার মানব জীবন যায় রে ভক্ত, যায় চলে যা। আমার মানব জীবন যায় রে ভক্ত, যায় চলে যায়। আমার বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা। বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা। আমার বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা। বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা। যায় রে আমার মানব জীবন, যায় চলে যা। আর যায় রে যায় চলে, জীবন যায়। আর যায় রে আমার মানব জীবন, যায় চলে যা। আর রে আমার মানব জীবন যায় চলে যায়। তোরা তোরা আয় রে একবার বুকের মাঝে আয়। আমার মনে বলে আর বেলা নাই রে। আমার মন বলে আর বেলা নাই রে। হে কৃষ্ণ ভক্তগণ, জীবন আকাশের দিকে তাকিয়ে দেখুন, বেলা বেশি নাই। ডাক আসলে এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে। সম্বল কি এই সাধু সঙ্গ, সম্বল কি এই হরিনাম। তাই মহাজন লিখলেন, আমার মনে বলে আর ভবের মাঝে বেলা বেশি না। আমার মন বলে আর ভবের
আমি কার যেন ডাক সকাল সন্ধ্যা হই শুনতে পাই। আমি কার জানো ডাক কে যেন ডাকছে, আর বেশি বেলা নেই, অনেক হয়েছে সংসার নামক ছেলে খেলা। এবার এই খেলা গুটিয়ে তাড়াতাড়ি ফিরে আসো, আমার গোবিন্দ দুই বাহু তুলে ডাকছে আয়। ও ভক্ত, আবার আমার কাছে ফিরে আয়। এই সংসারের মানুষ শুধু যন্ত্রণা দিতে জানে, ভালোবাসতে জানে না। তাই গোবিন্দ আমার দুই বাহু তুলে ভক্তকে ডেকে বলছে ফিরে আয়, ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। তাই যাবারে বেলায় দেও দেও ভক্ত চরণের ধুলে। আর যাবার বেলায় দাও দাও ভক্ত চরণের ধুলি। তাই যাবার দেও দেও ভক্ত চরণের ধুলি। আর যাবার বেলায় দাও দাও ভক্ত চরণের ধুলি। আমি মুখে যেন সদাই গৌর নিতাই বলি। যাবার বেলায় মুখে যেন গুরনিতাই বলি। তোরা আয় রে ভক্ত, একবার আয় রে পরশ করি। আয় রে ভক্ত একবার রে পরশ করি। আর সব কিছু তো রইবে পরে, আমি যাব ছাড়ি। আর সব কিছু তো রইবে পরে, আমি যাব ছাড়ি। আর কিসের ঘর আর কিসের বাড়ি, সবই রইবে পরি। আর কিসের ঘর হরি বল হরি বল। বাড়ি, সবই রইবে পরি। আর সবাইকে ছেড়ে একদিন আমি যাব চলি। আর সবাইকে ছেড়ে আমি যাব চলি। সেদিন রইব পরে শ্মশান ঘাটে, কেউ জিগাইবে না। সেদিন রইব হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। কেউ জিগাইবে না। ওরে শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না। ওরে শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না। তোরা আয়, তোরা আয় রে একবার বুকের মাঝে আয়।
বাবাজির চরণ দুটো জড়িয়ে ধরেছে। বাবাজি, ও বাবাজি, তুমি যখন চলে যাচ্ছ আমার বুকটা যেন কেমন খালি হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে ছেড়ে যেও না বাবাজি। না না, আবার বলছি না না, যদি তুমি আমার কাছে থাকো তাহলে আমাদের মতো চোরকে কে ভক্ত করবে? তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমাদের মতো চোরকে কে ভক্ত করবে? না না, তুমি যাও। ও বাবাজি, আমাকে একটা কিছু দিয়ে যাবে? কি লাগবে তোর খটম? বাবাজি, তুমি এই কদিন ভাগবত পাঠ করেছো, আমি শুনেছি তোমার ভাগবত পাঠে দীক্ষা না নিলে নাকি মানব জীবন পূর্ণ হয় না। ও বাবাজি, আমি তো দীক্ষা নেইনি, তুমি আমায় দীক্ষা দেবে? আমি তোমাকে না হয় না পেলাম, তোমার সেবা যত্ন না হয় না করতে পারলাম, তুমি তোমার ওই বীজ মন্ত্র আমার কানে দিয়ে যাও, আমি যেন নিষ্ঠার সহিত ওই 3 বেলা বীজ মন্ত্র জপ করে যেতে পারি। আমা, দীক্ষার সময় গুরু সব শিষ্যকে একটা জিনিস দেয়, ওটাকে বলে সেবা। নাম দেয়, সেবা দেয়, দেখবেন এগুলো লিখে দেয় গুরু। এক একজনাকে একটা নাম দেয়, দীক্ষার পরে নামের পরিবর্তন হয়, সেবা দেয়। কাউকে তুলসী, কাউকে জল, কাউকে আলতা। আমরা একটা কথা বলি মাঝে মাঝেই, যেন গুরু সেবায় লাগতে পারি। গুরু সেবা লাগা মানে বোঝেন? গুরু সেবা লাগা মানে গুরুর কাছে গিয়ে গুরুর যত্ন নয়, গুরু যে তোমায় একটা সেবা দিল, ওই জল, আলতা, চন্দন, তুলসী, বলে ওটা যেন নিত্য শ্রী গুরুর নামে স্মরণ করে গোবিন্দকে দিতে পারি, আর দিয়ে বলতে পারি, হে গোবিন্দ, আমি আর কিছু পারিনি, আমার গুরুর দেয়া সেবাটা দিলাম, আর তার বিনিময়ে আমার গুরুকে তুমি ভালো রেখো। খটমচোরা বলছে, আমাকে মন্ত্র দিয়ে যাও গুরুদেব। বেশ, যা বাবা, স্নান করে আয়। খটমচোরা স্নান করে আসলো, দাদা সঙ্গে তিলক পরিয়ে দিল, গুরুদেব কানে মন্ত্র দিল। ওমা, যখনই কোনো সদ্গুরু কানে মন্ত্র দেয়, মনে রাখবেন, সদ্গুরুর মন্ত্র যখনই কানে যাবে, সঙ্গে সঙ্গে তার জীবনটার আমূল পরিবর্তন হয়ে যাবে। খটমচোরাও যখন কানে মন্ত্র পেল, তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল। গুরুদেব মন্ত্র দিতে গিয়ে বললেন, শোন, আমি তোকে মন্ত্র দিব, আমি তোকে মন্ত্র দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে, আমি তোকে মন্ত্র দিতে পারি। গুরুদেবের কাজ কি? ছলে বলে কলে কৌশলে দেখে শিষ্যকে সৎপথে আনা যায় কি না। মন্ত্র দেওয়ার আগে গুরুদেব বলছে, আমি তোকে মন্ত্র দিতে পারি, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শোন, আজ থেকে আর চুরি করবি না। খটমচোরা বলে, গুরুদেব, আমি চুরি ছাড়া অন্য কোনো কর্ম আর পারি না। ওমা, আমাকে যদি অন্য কোনো কর্ম করতে দেন, আমি কিচ্ছুই পারি না, এটাই আমি পারি, তাই এটাই করি। খটমচোরা বলছেন, গুরুদেব, পারবো না। আপনাকে যদি কেউ বলে ভক্তি জীবন ত্যাগ করতে, আপনি পারবেন? গুরুদেব বলে, অসম্ভব। বলে, ওটা আপনি ছোটবেলা থেকে শিখেছেন, আর এটা আমি শিখেছি, তাই আমিও চুরি করা ত্যাগ করতে পারবো না। গুরুদেব বলে, বেশ, তাহলে আমার 5টা কথা রাখতে হবে, আমি তোকে দীক্ষা দেব, আমার 5টা কথা রাখতে হবে। খটমচোরা বলে, বলুন গুরুদেব। সেই 5টা কথা বলুন, যেই 5টা কথা আমি রাখতে পারি। শোন, আজ থেকে আর কোনোদিন মিথ্যা বলবি না। 1 নম্বরে কি বললো? আজ থেকে আর কোনোদিন মিথ্যা বলবি না। দ্বিতীয়, ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সেবা করাবি। খটমচোরা বলে, রাজি গুরুদেব, এই 2টো শর্ত পালন করতে পারবো। তৃতীয় শর্ত হলো, চুরি করে যা পাবি সব গোবিন্দের নামে দিয়ে দিবি, নিজের জন্য কিছু রাখবি না। বলে, রাজি, এটাইও আমি রাজি। চতুর্থ, যদি কোনো জায়গায় মঙ্গল আরতি হয়, কোনো আরতি হয়, ওমা কালকে ওখানে পাঠ করেছিলাম, আরতি হলে দাঁড়িয়ে পড়তে হয়। যদি কোনো জায়গায় আরতি হয়, দাঁড়িয়ে পড়বি, ওখান থেকে নড়বি না, আরতি শেষ না হওয়া পর্যন্ত নড়বি না। রাজি। আর পঞ্চম হলো, একাদশী ব্রত পালন করবি, একটা একাদশীও বাদ দিবি না। রাজি। আমা, আপনারা সবাই একাদশী করেন?
সবাই করবেন, সমস্ত পাপের ক্ষয় হবে, কিন্তু একাদশী না করলে সেই পাপের ক্ষমা হয় না। দেখুন চোর, এই ভাগবত পাঠের কি প্রয়োজন? এই চোর ভাগবত শুনে সাধু সঙ্গ করে আর চোরের জীবন পরিবর্তন। চোর বলে, গুরুদেব আমি এই 5টা শর্ত পালন করব। গুরুদেব কানে মন্ত্র দিল, এই বলে গুরুদেব কানে মন্ত্র দিল, আর সদ্গুরুর মন্ত্র যখন চোরায় পাইল, আহা 2 বাহু তুলিয়া চোরা নাচিতে লাগিল, আজি বল হরি বল হরি বল ধ্বনিত হইল। সদ্গুরুর মন্ত্র পেয়ে আনন্দের নৃত্য করছে। চোরের আনন্দের আর শেষ নেই। ওমা, দীক্ষা নেওয়ার পরে বৈষ্ণব সেবা দিতে হয়। দীক্ষা নেওয়ার পরে কি করতে হয়? বৈষ্ণব সেবা দিতে হয়। গুরুদেবকে বলছে, গুরুদেব আমি তো দীক্ষা নিলাম, তাই আমি চাই এবার একটু বৈষ্ণব সেবা দেব। গুরুদেব আমি বিশাল বড় করে একটা বৈষ্ণব সেবা দেব। গুরুদেব বলে, দে। চোর বলে, গুরুদেব আমি যদি বিশাল বড় করে বৈষ্ণব সেবা দেই, তাহলে আমায় বিশাল বড় করে একটা চুরি করতে হবে, কারণ ওর তো চুরি করা ছাড়া আর টাকার উপায় নেই। তো ও বৈষ্ণব সেবা দেবে, এখন চুরি করবে। কি চুরি করবে? খুঁজছে। চোর কিন্তু আগেই চুরি করে না, আগে খোঁজ করে। খোঁজ করে পেল কি, ওই দেশের রাজার একটা ঘোড়া আছে। ওমা, সেই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া নয়, ঘোড়ার গায়ে হাতির শক্তি। ঘোড়ার গায়ে কিসের শক্তি? কালো কুচকুচে একটা ঘোড়া, সেই ঘোড়াটার গায়ে হাতির শক্তি। আর রাজা বিদেশ থেকে সেই ঘোড়া এনেছে। আর রাজা ওই ঘোড়াটাকে এত ভালোবাসে, ঘোড়াটাকে স্বর্ণ দিয়ে সাজিয়ে রেখেছে। ঘোড়ার পায়ে স্বর্ণের নূপুর, গলায় হার, ঘোড়ার আবার কান ফুরিয়েছে, তাতে আবার হীরার কানের তা দিয়েছে। চোর বলে, এই তো পেয়েছি, এই ঘোড়া যদি চুরি করতে পারি, সোনা হীরা ঘোড়া সব পাবো। হ্যাঁ, এবার চুরি করব কি করে? ওই ঘোড়াটাকে রাজার সেনাপতিরা, সিপাহীরা পাহারা দেয়। চোর বলছে, একটা বুদ্ধি আছে, আমাকে একটা আগে ওই সিপাহীদের পোশাক জোগাড় করতে হবে। চোর কি করলেন মা? সিপাহীদের একটা পোশাক জোগাড় করলেন। হ্যাঁ, সেনা ওই যে পুলিশদের পোশাক, একটা পোশাক জোগাড় করলেন। বলে, এদের একটা পোশাক পরে ওদের সাথে ঢুকে যাব, সেনাদের সাথে ঢুকে যাব, আমায় আর চিনতে পারবে না। চোর কি করলো? সেনাদের পোশাক জোগাড় করে এবার ওই ঢুকে গেল। ওমা, এমন সময় ওই পাহারাদাররা, ওই খটম চোরা ছিল লম্বা, বিশাল লম্বা, আসলেই দেখতে দেখতে সুন্দর ছিল। এবার যেই না ঢোকা শুরু করছে, আর খাইছে মাথায় একটা টাক, গেটের সাথে ঝন করে শব্দ হয়েছে। আর ওই যে যারা ঘোড়াকে পাহারা দেয়, ওরা দৌড়ে এসেছে। কে রে, কে তুমি? আমার গুরুদেব প্রথম একটা কথা বলেছে। কি বলেছিল? 5টা শর্ত দিয়েছে দীক্ষা নেয়ার। তার প্রথমটা শর্তটা কি? আর কোনোদিন মিথ্যে কথা। এবার দারোয়ান জিজ্ঞেস করছে, ওখানে কে? তুমি কে? এখন যদি ও বলে সেনাপতি, তাহলে গুরু বাক্য রক্ষা হবে? চোর বলছে, যা হয় হোক, তো আমি গুরুদেবকে কথা দিয়েছি, আর মিথ্যে বলবো না। ও বুক ফুলিয়ে বলছে, আমি খটম চোরা। হ্যাঁ, এবারে ওই 2 দারোয়ান বলছে, চোর কি কোনোদিন নিজেকে চোর বলে? চল তো লাইট মেরে দেখি। ওমা, যেই না লাইট মেরেছে, দেখে বিশাল বড় লম্বা দেহ, সেনাবাহিনীর পোশাক পরা। এবার দারোয়ানে বলে, 2 জন তো, একজন আরেকজনে বলে, চাকরি শেষ। বলে, কেন? বলে, উনি সেনাপতি, নতুন যোগ দিয়েছে। দেখো না কি চেহারা, ফিগার টিগার। ওনার কাছে জিজ্ঞেস করেছে উনি কে, তার জন্যই তো বলছে খটম চোরা, চল পা ধরে ক্ষমা চাই। 2 দারোয়ান গিয়ে খটম চোরার পা ধরে বলছে, সেনাপতি মশাই ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমরা আপনার কাছে জিজ্ঞেস করেছি, ভুল করে ফেলেছি। আমরা জানি না যে আপনি নতুন যোগদান করেছেন। ওই 2 সেনাপতির পকেটে কিছু টাকা ছিল, টাকা বের করে ওর হাতে দিয়ে বললেন, নেন, রসগোল্লা খাবেন। খটম চোরা বলে, সর্বনাশ, সারা জীবন মিথ্যা কথা বলেছি আর ঝ্যাটার বাড়ি খেয়েছি, জীবনে প্রথম সত্য কথা বলে এত সম্মান। হ্যাঁ, দারোয়ান গেট ছেড়ে দিয়েছে, যান বাবা, আপনি যান। খটম চোরা তো চলে গেল। আর চলে গিয়ে ঘোড়া চুরি করে নিয়ে নিল। আমার দ্বিতীয় শর্ত দিয়েছিল কি? চুরি করে যা পাবি গোবিন্দকে
নিবেদন করে দিয়ে দিবি, নিজের জন্য রাখবি না। ওমা যেই না ঘোড়াটাকে চুরি করেছে, চুরি করে ঘোড়ার পিঠে উঠেছে, ও একটা আচমন পাত্র নিয়ে গেছে আবার সঙ্গে করে। এবার আচমন পাত্র নিয়ে নিবেদন করছে। ওমা ঘোড়ার রং কি ছিল? চেতৎ কালো ঘোড়া গোবিন্দায় নমঃ। হ্যাঁ, গুরুদেব বলে দিয়েছে চুরি করে যা পাবি গোবিন্দকে দিয়ে দিবি, নিবেদন করে দিয়ে দিয়েছে। দিয়ে ঘোড়া নিয়ে দৌড়। ঘোড়া তো যাচ্ছে, পায়ে সোনার ঘুঙুর ঝুনঝুন করে বাজছে। রাজার ঘুম ভেঙে গেছে, রাজা চিৎকার করছে, ওরে আমার ঘোড়া নিয়ে গেল, ঘোড়া নিয়ে। সবাই দৌড়, সবাই দৌড়। দারোয়ান এসেছে, রাজামশাই ও সেনাপতি। সেনাপতি বলে তাহলে আমি কে? আরে বেটা আমি দি তোর সামনে। সবাই বুঝতে পারলো চোরে ঘোড়া নিয়ে গেছে। সবাই ছুটছে। ওমা ঘোড়া কি আর খুঁজে পাওয়া যায়? দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, সারা রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে ছিল একটা মন্দির, আর মন্দিরে সকালবেলা হচ্ছে মঙ্গল আরতি। চতুর্থ শর্ত কি দিল? মঙ্গল আরতি হলে দাঁড়িয়ে পড়বি। যেই মঙ্গল আরতির শব্দ কানে গেছে, ঘোড়াকে গাছের সাথে বেঁধে ও মঙ্গল আরতিতে চলে গেছে। আর এইদিকে রাজার সৈন্যরা এসে ধরে ফেলেছে চোরকে, চারিদিক দিয়ে ঘেরাও দিয়েছে। রাজাও চলে এসেছে। এই তোমার নাম কি? খটমচোরা বলছে, রাজামশাই আমার নাম খটমচোরা। বলে জীবনে অনেক চোর দেখছি, জীবনেও নিজেকে চোর বলেনি, তুমি নিজেকে চোর বলছো? হ্যাঁ। রাজা জিজ্ঞেস করছে আমার ঘোড়া কোথায়? খটমচোরা দেখিয়ে দিলেন, ওই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আমার ঘোড়াটার রং ছিল কি রঙের? রাজা তাকিয়ে দেখে ঘোড়াটা সাদা। বলে কি, আমার ঘোড়া তো সাদা ছিল না, আমার ঘোড়া তো ছিল কালো। এটা আমার ঘোড়া না। খটমচোরা বলছে আমি মিথ্যে বলি না রাজামশাই, আমি কালকে মিথ্যা বলেছি, আমি পরশুদিন মিথ্যা বলেছি, কিন্তু কালকে থেকে আমি আর মিথ্যা বলি না। বলে কেন, এমন কি করেছিস? বলে আমি গুরু দীক্ষা নিয়েছি, তাই আমি আর মিথ্যা বলি না। পরশুদিনকে বলেছিলাম, কিন্তু কালকে থেকে আর ওটাই আপনার ঘোড়া। রাজা গিয়ে মিলাচ্ছে। আমার রাজা যেই মিলালেন, দেখলেন সত্যি তারই ঘোড়া। সেই হীরার কানেরটা, সব পায়ে নুপুর, সব কিছু আছে। আর ঘোড়াটা রাজাকে দেখে এসে রাজার সাথে বুক মিলাচ্ছে। রাজা বুঝতে পারলো এটাই আমার ঘোড়া। কিন্তু ঘোড়াটা সাদা হলো কি করে? আমার ঘোড়া তো ছিল কালো। এটাই রং মেখেছিস? রাজা ডলে দেখছে, না রঙও মাখেনি, সাদা হয়ে গেছে। রাজা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে এই খটমচোরা, এই ঘোড়াটা সাদা হলো কি করে? খটমচোরা বলে, এ তো সহজ কথা। মন্দিরের পূজারী ভোগের থালা নিয়ে যাচ্ছে। আমার দেখুন ওখানে দুটো আপেল আছে, আপেলের একটা আমার কাছে দিন। ওই দুটো আপেল আছে। এবার এই আপেলটা ওখান থেকে আমি আনলাম, এর নাম কি? জোরে বলুন। এবার এটা আমি ভগবানকে দিয়ে দিলাম। এবার এটার নাম হয়ে গেল কি? জোরে বলুন। এটা একটু আগে ছিল আপেল, আর ভগবানকে দিয়ে দিলাম, হয়ে গেল ওমা, এটা পরিবর্তন হয়ে গেল। এটা এখন পাবেন, এটা যখন এখন খাবেন, প্রসাদের স্বাদ আলাদা। দেখবেন মিলিয়ে একটা আপেলকে দু টুকরো করে অর্ধেক গোবিন্দকে দেবেন, অর্ধেক দেবেন না। ওই যেটা গোবিন্দকে দিয়েছেন ওটার স্বাদ কেমন, আর যেটা না দিয়েছেন সেটার স্বাদ কেমন, মিলিয়ে দেখবেন। গোবিন্দকে দিলে তার সব কিছু পরিবর্তন হয়ে যায়, রং, বর্ণ, স্বাদ। খটমচোরা বলছে, রাজামশাই যখন ওটা আপনার ঘোড়া ছিল তখন ওর গায়ের রং ছিল কালো, আর যেই আমি গোবিন্দের নামে নিবেদন করে দিলাম, ঘোড়া গোবিন্দের প্রসাদ হয়ে গেল, ঘোড়ার রং হয়ে গেল সাদা। রাজার দুই নয়নে জল। আহারে আহারে, তোর সদ্গুরুর কৃপা হয়েছে রে, তোর গুরু ভক্তি, এত নিষ্ঠা, এত বিশ্বাস, যে গুরুর নামে বিশ্বাস রেখে গোবিন্দকে ঘোড়া নিবেদন করলি, কালো ঘোড়া হয়ে গেল সাদা। রাজা বলে, আমি অনেক দিন ধরে গুরু খুঁজছি, দীক্ষা নেব। চোর বলে, তাহলে চলুন আমার গুরুর কাছে চলুন। রাজা বলে, না, আমি তোর গুরুর কাছ থেকে নয়, ও চোর, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব। যার গুরুর প্রতি এত নিষ্ঠা, ঘোড়ার রং পরিবর্তন করে দিতে পারে, আমি তার কাছে দীক্ষা নেব। সদ্গুরু পরিবর্তন করে দিল এক চোরের জীবন।
শুধু সদ্গুরু হলেও আবার হয় না, ওই চোরকেও ওই শিষ্যকেও আবার গুরুর বাক্য পালন করতে হয়। তাই গুরু আর শিষ্য যদি এক তালের হয় তাহলে অনেক দূর আগানো যায়, আর যদি এক তালের না হয় তাহলে আগানো যায় না। গুরু শিষ্যের সম্পর্ক মা এক সুতোর গাঁথার মতো। হ্যাঁ, গুরুর যন্ত্রণা হলে শিষ্য বুঝতে পারে, শিষ্যের যন্ত্রণা হলে গুরু বুঝতে পারে। দেখুন, আজ আমার শরীর ভালো না, মনও ভালো না, কিছু ভালো না, এই যে মাদারীপুর থেকে আমার এই সন্তানরা সে গাড়ি নিয়ে অত দূর থেকে এখানে চলে এসেছে। হ্যাঁ, আর তাদের কোনো কিছুর আবদার নেই, শুধু আমি যেন একটু খাবার খাই, খাবার খাওয়ানোরই চেষ্টা। প্রণাম করে বলছে আর কিছু চাই না, একটু খাবার খাও যেন সুস্থ থাকতে পারো। তোমরা জেনে নাও, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এই খাবার আমায় সুস্থ রাখতে পারবে না। যতদিন পর্যন্ত তোমাদের মতো সৎ শিষ্য আর সন্তান আমার পাশে আছে, ততদিন পর্যন্ত আমি ভালো থাকবো। যমও আমার কিছু করতে পারবে না। আমার বিশ্বাস আছে আমার শিষ্য আর সন্তানদের উপরে, তাদের ভজনের উপরে, তাদের নিষ্ঠার উপরে, তাদের নামের উপরে। আজ বিশাল বৈষ্ণব সেবার আয়োজন। রাজা বলছে, খটমচোরা চিন্তা করো না, তোমার বৈষ্ণব সেবায় সব ধন আমি দেব। গুরুদেব বলছে, না ও রাজা, বৈষ্ণব সেবা কোনোদিন নিজের টাকা দিয়ে হয় না। বৈষ্ণব সেবা দিতে হলে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়। তাই রাজা বলল, খটমচোরা বলল, তাহলে আজ আমি ভক্তের দ্বারে ভিক্ষা করব। রাজা বলে, আমিও করব। আর বাবাজি বলে, আমিও ভিক্ষা করব। তিনজনে মিলে ভিক্ষা করে আমরা বিশাল বড় বৈষ্ণব সেবা দেব। তাই এবার সবাই মিলে দেখো ভক্তের দ্বারে গেল, তাই সবাই মিলে দেখো ভক্ত দ্বারে গেল, সবাই মিলে দেখো ভক্ত দ্বারে গেল। আরে ভক্তেরও দ্বারে দ্বারে ভিক্ষা যে করিল, ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা যে করিল, আজি ভক্তেরও দ্বারে দ্বারে ভিক্ষা যে করিল। ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা যে করিল। দাও দাও ভিক্ষা দাও, দাও দাও ভিক্ষা দাও, আজ বৈষ্ণব সেবা দেব মোরা। দাও দাও ভিক্ষা দাও, বৈষ্ণব সেবা দেব মোরা। দাও দাও ভিক্ষা দাও, বৈষ্ণব সেবা দেব মোরা। দাও দাও ভিক্ষা দাও, বৈষ্ণব সেবা দেব মোরা। দাও দাও ভিক্ষা দাও। এই ভক্তেরও দ্বারে দ্বারে রাজা যে যাইল, ভক্তের দ্বারে দ্বারে রাজা যে আইল, এই ভক্তেরও দ্বারে দ্বারে রাজা যে আইল। ভক্তের দ্বারে দ্বারে রাজা যে আইল। আজ সবার দ্বারে দ্বারে ভিক্ষা করছে আর হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কেউ উঠবেন না, সবাই নিজ নিজ জায়গায় বসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে হরে রাম 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 হরে হরে। এবার ভক্তেরও দ্বারে দ্বারে ভিক্ষা যে করিল, সেই ভিক্ষা নিয়া তারা গুরুর কাছে আইল। সেই ভিক্ষা দিয়া এবার বৈষ্ণব সেবা হলো। বদন ভরিয়া সবাই গৌর হরি বল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল।
তুলিয়া সবাই জয় রাধে রাধে বলো, দুই বাহু তুলিয়া জয় রাধে বলিয়া, রাধে রাধে বলো রে, রাধে বলো রে, শ্যাম শ্যাম বলো রে, রাধে রাধে বলো রে, শ্যাম শ্যাম বলো রে। শ্যাম শ্যাম বলো রে, ভক্ত আর ভগবানের মিলন হলো রে, ভক্ত আর ভগবানের মিলন হলো রে, তাই যদি থাকে লেখা আমার হবে দেখা, যদি থাকে লেখা আবার দেখা, দেখা, থাকে লেখা আবার হবে দেখা। যদি থাকে লেখা আবার হবে দেখা, তাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই ওমা, এখানে তো আমাদের পাঠ বিশ্রাম, আমরা তো এখন চলে যাব। আমি আপনাদের কি বললাম, যদি থাকে লেখা আবার হবে, এইখানেতে বলে যাই সবাই টাটা। তা আমি তো এখন চলে যাব, আমায় টাটা দেবেন না? আবার কবে আসি জানি তো না, দেবেন না দেবেন না? রাগ করেছে মায়েরা, বাবারা তো রেগে আগুন, যাওয়ার সময় কি না কি করে, বোম মারে না কি করে কে জানি। হ্যাঁ, আমার দিয়ে কীর্তন গাইয়েছে, হাতে তালি দিয়েছে, ওই হতচ্চারারে তো আজ খাইছি। টাটা দেবেন না দেবেন না জোরে বলুন। রাগ করেছেন? তাহলে তো টাটা দিন তো সবাই মিলে, এক হাত দিয়ে টাটা দিলে হয়। আমি বুড়া না, একটু বয়স বাড়ছে না। ছোটদের এক হাতে, বড়দের কয় হাতে? সবাই নিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহুতলা, তাই গৌর হরি বলো প্রেমানন্দে বাহু তুলিয়া, আহা, নিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহুতলা। তাই গৌর হরি বলো প্রেমানন্দে বাহু তুলিয়া, কি জয় ধ্বনি উলু ধ্বনি